Good morning everyone, welcome to our channel and welcome to our brand new vlog. So ঘড়িতে এখন বাজে প্রায় 8:05 আর আমি অলমোস্ট রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। আর আজকে আমি পরেছি এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা আমাকে কাকিমা দিয়েছিল কখন একটা শীতকালেতে। আর এর কালারটা এত ভালো, একটা ডার্ক রেড কালার আর তার সাথে এই হোয়াইট কালারের কাজ করা পুরো এইখানে এই জায়গাটা পুরো। তো আজকে ঠান্ডা লাগছে আমার একটু, তাই এটা পরে নিয়েছি আর ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। চলো, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি রেডি হব অফিস যাওয়ার জন্য, তো চলো অফিস যে রেডি হতে হতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। অফিস হওয়ার তো রেডি হওয়ার জন্য তো আমার সেরকম কোনো সাচ রুটিন নেই যে আমাকে এই মেকআপ করার বা এইগুলো, বাট তবুও জাস্ট হালকা করে চুলটা একটু ছাড়িয়ে নেব। আমার বেনি করে গেলে সব থেকে ভালো হয়, কারণ বেনি করে গেলে না চুলটা ঠিকঠাক থাকে। চুলটা ঠিকঠাক না নইলে ধুলোতে নষ্ট হয়ে যায়। শ্যাম্পু তো এক সপ্তাহ বাদে বাদে সারা শ্যাম্পু করা যায় না, যার জন্য আমি চুলটাকে বেনি করে দেওয়া অলওয়েজ প্রেফার করি। আজকেও আমি সেটাই করব। চুলটা বেনি করে নিই। তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলে আমরা কাকিমার জন্য ওই গিফট নিয়ে গেছিলাম, কানের, তারপরে সোয়েটার নিয়ে গেছিলাম। কালকে আমি সেরকম কোনো ভিডিও করতে পারিনি। কেন করতে পারিনি বলছি। আসলে আমার কালকে হুট করে খুব শরীরটা খারাপ হয়ে যায়। আমি সকালবেলা ভিডিও স্টার্ট করি, অনিমেষদের বাড়িতে যাই, কিন্তু তারপরে আমার হয়ে যায় শরীরটা প্রচণ্ড খারাপ। কিন্তু আমার পিঠের এই দিকটাতে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, ক্র্যাম্প ধরে। তো এতটাই ব্যথা হচ্ছিল যে আমি বসতেই পারছিলাম না। আমি খুব তাড়াতাড়ি ওদের বাড়ি থেকেও বাড়ি চলে আসি, যার জন্য আমি কোনোখানে ভিডিও করতে পারিনি। আর শুধু একটা ক্লিপ নিয়েছিলাম বার্থডে কেকটা যখন কাটছিল, মানে বার্থডে কেকটা একটু রাত করে কাটার কথা ছিল। দিব্যেন্দুদা এসেছিল, দিদিভাই তো এখানে নেই, তাই দিদিভাই আসতে পারেনি। সবাই এসেছিল, দিব্যেন্দুদা আমরাই ছিলাম, ঘরোয়া করেই হচ্ছিল। কিন্তু তবুও বেশি রাত করতে পারিনি, কারণ আমার এত পিঠে যন্ত্রণা করছিল আর কি বলবো, যার জন্য আমি সেরকম কালকে কিছু ভিডিও করতে পারিনি। একটা ক্লিপ তুলেছি যেটা আমি শর্টসে আপলোড করব, তোমরা দেখো। সকালবেলা যে অনেক তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে, অনিমেষ উঠে আমাকে ডেকে দিয়েছে। আর আজকে বাড়িতে এসে কাল ওই যে আমার বান্ধবীর বিয়ে আছে, ওদের বিয়েতে তো আমি অনিমেষদের বাড়ি থেকে যাব, অফিস থেকে অনিমেষদের বাড়িতে যাব, দেন ওখান থেকে রেডি হয়ে তারপর যেহেতু যাব, তো ওকে সব ওই লেহেঙ্গা টেহেঙ্গা যা যা পরবো সেগুলো অনিমেষকে পাঠিয়ে দিতে হবে। আমি ভেবেছিলাম কালকে নিয়ে যাব, কিন্তু আমি নিয়ে যেতে ভুলে গেছি তাড়াহুড়োর চোটে। তাই আজকে বাড়িতে এসে গুছিয়ে দেব। ও ভাইকে কালকে দিয়ে দেবো, জিমে দিয়ে দেবে অনিমেষকে। আর সকাল সকাল আমাদের বাড়ির কলটা গেছে ভেঙে, যার জন্য মেজো কাকা ঠিক করে দিচ্ছে কলটা। আর এই কিউট কৌটোটা কি দেখেছো? এই কিউট কৌটোটা আমি মোদিগ্রাম থেকে কিনে নিয়ে এসেছিলাম। অনেকগুলো গার্ডার থাকে। লাইটটা জ্বালালে কি হচ্ছে, ভিডিওটার উপরে হোয়াইট হয়ে যাচ্ছে, হোয়াইট কাস্ট পড়ে যাচ্ছে এরকম লাগছে। তাই এই ওয়ার্ম লাইটটা জ্বালিয়েছি। কালকে অনিমেষের বাড়ি থেকে এই ওয়ার্ম লাইটটা নিয়ে এসেছি। অনিমেষ কিছু করে না, কিনেছিল তো ঠিকই, বাট ওয়ার্ম লাইটটা দিয়ে আর কিছু করে না, তার জন্য এটা নিয়ে এসেছি। যাই হোক, চুল তো বাঁধা হয়ে গেছে, এবার জাস্ট মুখে একটু ক্রিম মাখবো, ক্রিম মেখে বেরিয়ে যাবো। এই অয়েন্টমেন্টটা আমি জানি না কে কে ইউজ করো,
এই যে অয়েনমেন্টটা এত ভালো, কি বলবো। আমি তো এখন বেরিয়ে যাব। মেন ভিডিওটা আমাদের স্টার্ট হবে ওই ধরে নাও হলো বাড়িতে আসার পর থেকে। আর যে কিছু জিনিস গোছাবো, মানে গোছাবো বলতে, আর হ্যাঁ যেটা বলার, আগের ভিডিওটাতে দেখেছো পড়তে বসবো বসবো করে পড়তে বসা হয়নি, অনিমেষে এসেছিলো, তারপরে ছোট বুড়ি কিনে বিকেলবেলা আবার বেরোনো হলো, পড়তে বসা হয়নি। তো সেইগুলোকেও ঠিক করতে হবে, বই খাতাগুলো পড়ার, তারপরে এগুলো নিয়ে পড়তে বসতে হবে। আর এবার ফুলদমে পড়তেও হবে, তার জন্য আইব্রো করা হয়নি, এর মধ্যে গিয়ে একদিন আইব্রো করে আসতে হবে। আর তোমরা কি চাও আমি আমার স্কিন কেয়ার রুটিন, মানে আমি যেটা রোববার দিন মেনলি করে থাকি, প্রত্যেক রোববার না, মানে প্রত্যেক রোববার একটা তো করেই রাখি, হ্যাঁ প্রত্যেক রোববার যেটা করি সেটা কি চাও, তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে আমি তাহলে আমার স্কিন কেয়ার রুটিনটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমি তো রেডি। এই হলো আমার গেটআপ। এবার ব্যাগটাও গোছানো হয়ে গেছে, এখন আমি বেরিয়ে যাব। এর মধ্যে তো আর ভিডিও হবে না, বিকেলবেলা এসে তোমাদের সাথে আবার কথা হবে। 2000 years later. ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে বাজে প্রায় 9:45, আর আমি সবেমাত্র বাড়িতে আসলাম। এখন আগে যেটা করবো সেটা হলো ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কিছু খাবো, খিদে পেয়েছে, তারপর এসে বসবো আজকে পড়তে। সেদিনকে তো পড়তে বসা হয়নি, আজকে বসে মেনলি কি কি সিলেবাসে আছে এগুলো সব ঠিকঠাক করব। আর অনিমেষের তো আজকে অফিস ছিল, তো ও গেছে অফিসে। তো এখন কি করবো, এখন তো শুয়ে পড়বো না, খেয়ে দিয়ে এসে বসবো হলো একটু পড়তে, আর কয়েকটা কাজও আছে সেগুলো করবো। তো এখন যাই চটপট করে ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়েই আগে যেই কাজটা সবার আগে করা দরকার সেটা হলো চুলটা খোলা, কারণ সারাদিন মাথায় এই ক্লিপ দিয়ে রেখেছি, আমার মাথাটা যেন যন্ত্রণা করেছে। কিন্তু একদিকে হ্যাঁ ভালো যে চুলটাকে বেঁধে গেছিলাম, নইলে চুলটার রাস্তায় যা হালাত হয় আর কি বলবো। রাস্তায় এত ধুলো যে ধুলোর সাথে আর পেরে ওঠা যায় না। এই তো কালকেই শ্যাম্পু করেছিলাম, আজই দেখো না চুলটা মনে হচ্ছে কিরকম ধুলো ধুলো হয়ে গেছে। সকালবেলা তো সেরকম ভাবে শ্যাম্পু করে যাওয়া হয় না, তো তাই আমি শ্যাম্পুটা তো করতে পারি না বলে, কিন্তু এক সপ্তাহ পরে চুলের যা হাল হয়, তো চুলের দিকে আর তাকানোও যায় না, চুলটা কিছু করাতেও যায় না। আর আইব্রো তো আমার করা হয়নি, যার জন্য মুখটা এরকম লাগছে। আমি মুখে আপাতত একটু জল দিয়ে এসেছি, চুলটা একটু ছাড়িয়ে নিই আঁচড়ে নিয়ে, তারপরে আমার যে স্কিন কেয়ার রুটিনটা আছে রাতে সেটা করব। রাতে খুব আমি যে বড় সড়ো কিছু স্কিন কেয়ার রুটিন করি সেরকম মেনটেন করে ওরকম না, একদম সিম্পল যা সকালে করি সেটাই রাতে। চুলটা আঁচড়ে নিয়ে একটু মাকে বলেছি খাবারটা গরম করতে, মা গরম করবে। খুব একটা খিদে নেই। অফিস থেকে বেরোনোর পথে অনিমেষ আমাকে গেছিল আমার অফিসের সামনে আনতে, দেন ওখান থেকে আসার পরে আমরা দুজনে মিলে গেট টুতে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো তাই একটু পেটটা আপাতত ভরাই রয়েছে, তাই চুল টুল আছড়ে পুরোপুরি ফ্রেশ হয়ে ক্রিম টিম মেখে একবারে নিচে যাব। ফ্লিপকার্ট থেকে বাদ বাকি দুটো মানে স্ট্যান্ডি যে দুটো ছিল সেই স্ট্যান্ডি দুটো নিয়ে গেছে। আর মানে এতটাই ভাঙা ছিল আমি খেয়ালও করিনি, যে রিমোটটা ছিল তারা তোমাদেরকে দেখাচ্ছে। রিমোট মেনলি কি হয়, এখানে যদি এটা রিমোটটাতে যদি ব্যাটারি থাকে, এইটায় ক্লিক করলে ক্যামেরায় ক্যাপচার হয়ে যায়। যারা স্ট্যান্ডি মোটামুটি ইউজ করেছো তারা জানো। এইটা যখন আমি মানে ওরা এটাকে বের করে দেখতে যায় তখন দেখে যেটা ভেঙে গেছে পুরো। তো এতটাই বাজে প্রোডাক্ট দিয়েছে। আর আজকে আমি আজকে না কালকে আমরা কয়েকটা জিনিস অর্ডার দিয়েছিলাম, যেরকম একটা পাখা অর্ডার দিয়েছি, সেই পাখাটা এসে গেছে। সিলিং ফ্যান, মেনলি সিলিং ফ্যান অর্ডার দিয়েছিলাম, সিলিং ফ্যান একটা এসছে। পর্দার যে ক্লাম্পগুলো হয় সেগুলো অর্ডার দিয়েছিলাম, সেগুলো এসছে। একটা আমার কাছে এসেছিল অর্ডার দেওয়া জিনিস, সেটা আমি অনিমেষের কাছে পাঠিয়ে দিয়েছি। বলবো অনিমেষকে ভিডিও করতে, যদি ও ভিডিও করে দেয় তো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এখন চুলটা বেঁধে নিই, চুলটা তো আমার ছাড়ানো হয়েই গেছে। চুলটা বেঁধে নিয়ে একটু স্কিন কেয়ারটা চটপট করে সেরে ফেলি। বেনি করে আমি শুধুমাত্র অফিসেই যাই না, আমি বাড়িতেও বেনি করে রাখি। চুলটা আমি খুব একটা ছাড়ি না, যে বাড়িতে থাকলেও একটা মাথায় খোপা করে রাখি, আর রাত্রেবেলা শোয়ার সময়ও চুলটাকে বেনি করে শুই। কারণ চুলটাকে যদি আমি বেনি করে শুই না, তার সব থেকে যেটা ভালো হয় সেটা হলো চুলটা অনেকটা ভালো থাকে, ঘষাঘষি খায় না, চুলটা মুখের ওপর আসে না। মুখের ওপর আসলে আমার বড্ড ইয়ে লাগে,
তারপর একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। ভাই এসে আমাকে ওই পড়া টেবিলটা দিয়ে গেল, কারণ আমি বলেছিলাম পড়তে বসবো, তার জন্য। আমি স্কিন কেয়ার করবো বলতে মাঝে মধ্যে এই স্ক্রাবার আর তোমাদের ফেস প্যাকটা ইউজ করি। ফেস প্যাকটা আমি মুখে লাগিয়ে রাখি না, স্ক্রাবারটা দিয়ে মুখটা ধোয়ার পরে জাস্ট অল্প অ্যামাউন্টে ফেস প্যাকটা নিই, আর ফেস প্যাকটা নিয়ে জাস্ট মুখে হালকা করে রাব করে মুখটাকে ক্লিন করে নিই, দ্যাটস ইট। আর স্ট্যান্ডিটাতে না ক্যামেরাটা আমি ঠিক করে অ্যাডজাস্টই করতে পারছিলাম না, যে কীরকমভাবে অ্যাডজাস্ট করব বুঝেই উঠতে পারছিলাম না, যার জন্য বারবার করে আমাকে ক্যামেরাটা সেট করতে হয়। তারপর আর কি মুখটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসলাম। আর ঠান্ডা জল দিয়ে ধোয়ার পরে এত ভালো লাগে। আর বোনেরাও চলে এসছে, বোন এসছে, রাজা এসছে, এরা সবাই খেলতে যাবে। ওরা প্রথমে বুঝতে পারেনি যে আমার ক্যামেরাটা অন ছিল, তো তারপর ওরা সবাই মিলে খেলতে চলে গেছে। আমি সঙ্গীর সাথে একটু কথা বলছিলাম। আর আমার তো দুটোই ক্রিম রয়েছে, একটা অয়েনমেন্ট আর হলো একটা ময়শ্চারাইজার, জাস্ট ওটা লাগিয়ে রেডি হয়ে নিচ্ছিলাম। আমি তো ফ্রেশ হয়ে গেছি, এখন নিচে যাব। মায়ের খাবারও গরম করা হয়ে গেছে। আর আমাদের যে বাড়ির ছোট সদস্যরা রয়েছে সবাই মিলে গেছে এখন ব্যাডমিন্টন খেলতে, কারণ সকালবেলা খেলা হয়নি, তো ভাই বাড়িতে ছিল না, তার জন্য রাজাও ছিল না, তো এখন সবাই এসছে নিচে খেলতে। চলো আমি দেখাচ্ছি। নিচে গিয়ে দেখছি ছোট বুড়ি খেলা স্টার্ট করেছে, আর আমি জানতাম না যে ওরা, আমি ভেবেছি ওরা ব্যাডমিন্টন খেলছে। তারপর গিয়ে দেখলাম যে না, ব্যাডমিন্টন না, ওরা ক্রিকেট খেলছে। আসলে আমাদের ব্যাট নেই, বাট কোনো রকমভাবে একটা ওই লাঠি দিয়ে ব্যাটের মতো জোগাড় করেছে, উইকেট বানিয়েছে হলো বালতি দিয়ে। তো আমি আর কি মোবাইলটা সেট করে, মা বললো কিছুক্ষণ যা বাইরে খেলা টেলা দেখে তারপর খাবি। আমি এসে তারপরে বসে বসে একটু খেলা দেখছিলাম, এরা খেলছিল। আমি খুব একটা ওই খেলাধুলার ইয়েতে নেই, আমার ওই বসে বসে দেখতেই ভালো লাগে। মাঝে মধ্যে যখন ভাইরা একটু র্যাকেট খেলে তখন আমি একটু র্যাকেট খেলা দেখি। আর এই যে আবার দেখছো ছোটো বুড়িটাকে নিয়েই, ওই ছোটো বুড়িটা পাগলামো করছিল, তো আমি ছোটো বুড়ির সাথে একটু পাগলামো দেখছিলাম, পাগলামো করছিলাম। এই যা, তো ওরা খেলাধুলাগুলো করুক, আমিও কিছুক্ষণ বসি, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তোমার পড়াশোনা হয়ে গেছে? হ্যাঁ, পড়াশোনা হয়ে এখন কি করছো? এখন ক্রিকেট খেলছি। ঠিক আছে, তুমি খেলো, আমি গিয়ে কিছু খেয়ে দিয়ে গিয়ে পড়তে বসে। তোমার পড়াশোনা করেছো তো? হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, যা। বাইরে তো ওরা খেলছে, ওরা খেলতে থাক, আমি এখন চটপট করে খেয়ে নিই। মা আসছে, খাবার দেবে, খেয়ে দিয়ে গিয়ে তারপর বসবো আমি আমার কাজে। খাওয়া তো হয়ে গেছে, আর আমার প্রচন্ড পরিমাণে ঝাল লেগেছে। এতটা ঝাল লেগেছে মানে কি বলবো, জিভটা মনে হচ্ছে পুরো জ্বলে যাবে। কালকে ছোট মামা এসেছিল, ছোট মামা মানে হলো আমার ছোট মার ভাই। ছোট মামা এসেছিল, মিষ্টি নিয়ে এসছে, তো দাঁড়াও। এই যে মিষ্টিটা দেখছো, এই মিষ্টিটা আমাকে আজকে মা টিফিনে দিয়েছিল, তখনই খেয়েছি, খুব ভালো ছিল মিষ্টিটা, কিন্তু এত ঝাল লেগেছে কি করবো। দাঁড়াও, তার মধ্যে পাটা বাবু করে বসেছিলাম, পাটা গেছে পুরো ধরে, তো ঝাল লেগেছে। জাস্ট একটা বাইট মুখে দিলাম, খুব হালকা মিষ্টি, মিষ্টিটা খেয়ে ঝালটা একটু কমলো। বাইরে এখনো তুমুল পরিমাণে খেলা চলছে, বাট আমি আর এখানে বসবো না, আমি এখন ডিরেক্ট চলে যাবো ওপরে গিয়ে বসবো পড়তে। আর প্রায় 10টা বাজতেই যায়, অনিমেষও বেরোবে, অনিমেষকে একটা ফোন করবো, ফোন করে তারপর বসবো। খাওয়া দাওয়া শেষ করে ওপরে এসে বসলাম পড়তে। প্রথমে সব কিছু গুছিয়ে নিলাম, আর যেহেতু 10টা বেজে গেছিলো, তো আমি একবারে অনিমেষকে ফোন করে শুনে নিলাম যে ও বেরিয়েছে কিনা। তো জানালো বেরিয়ে গেছে, ও পরে আরেকবার ফোন করবে আমাকে। এই কথাবার্তা বলে বসলাম পড়তে। বই খাতাগুলো তো এদিক ওদিক, আর আমার তো ওরকম বই খাতা নেই, তো আমি কিছু ChatGPT বা ব্ল্যাক বক্স AI থেকে কোয়েশ্চেন আনসারগুলো দিয়ে প্রিন্ট করিয়ে রাখি এবং সেইগুলোকে নিয়েই বসি। এর আগে আমি প্রিন্ট করে রেখেছিলাম,
আর সেগুলো খাতার ভেতরে ছিল, সেগুলোকে একটুখানি অ্যাসেম্বল করে নিলাম, করে নিয়ে বসলাম নোটস বানাতে। নোটস বানাতে বানাতে অনেকটাই রাত হয়ে গেছিলো। মাঝখানে অনিমেষ একবার ফোন করেছিল, আর আমার এই যে দুটো পেন নিয়ে এসেছি, মানে নতুন পেন একদম সবাই সবাই বের করেছে, পেন দুটোতে এত প্রবলেম করছিল না, কালিটা কিছুতেই পড়ছিল না, যার জন্য বারবার করে আমি পেনটাকে লিখে লিখে দিচ্ছিলাম যাতে ঠিকঠাক করে কালি পড়ে, যেরকম হয়। আর অনেক দিন লেখালেখি করিনি, যার জন্য একটু লিখতে পারে, একটু তাড়াতাড়ি করে লিখতেও অসুবিধা হচ্ছিলো, বাট ঠিক আছে, আবার অভ্যাস হয়ে যাবে। ডায়েরিতে কী সিলেবাস, তার কী কী সিলেবাসে কী কী রয়েছে সেগুলো লিখে নিচ্ছিলাম, কি সাবজেক্ট সেগুলো লিখে নিচ্ছিলাম। লিখে নিয়েই তারপর নোটস বানানো শুরু করেছি, কারণ নইলে না বোঝা যায় না কোনটা শুরু করলাম আর কোনটা করব। এই করতে করতে অনিমেষ একবার ফোন করলো যে ওর গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে, মানে ওর তো ক্যাব দেয়, ওর ক্যাবটা অলরেডি অফিস থেকে বেরিয়ে গেছে ও বাড়ি আসার জন্য। তো এই নিয়ে ওর সাথে একটু কথা বললাম, কথা বলে দেন আবার লেখালেখি শুরু করলাম। কথা বলতে বলতেই লিখছিলাম যদিও, তো তাই কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো ঠিক আছে, চলো আমি লেখালেখিগুলো করতে থাকি, পড়াশুনোগুলো করতে থাকি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।